জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজআন ফাআমসাকা ইনদি 99। নবীজি বলেছেন আল্লাহ পাক মহব্বতকে, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করার পরে 99 ভাগ তার কাছে রেখেছেন। কত ভাগ? 99 ভাগ ভালোবাসা, রহমত, করুণা আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। ওয়া আনসালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, এবং তামাম পৃথিবীবাসীর জন্যে, তামাম বিশ্ব জগতের অধিবাসীদের জন্যে, তামাম বিশ্ব জগতের জন্য আল্লাহ পাক মাত্র 1 ভাগ মহব্বত, 1 ভাগ ভালোবাসা ঢেলে দিয়েছেন। আর 99 ভাগ ভালোবাসা, মহব্বত, করুণা আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় ভাগ? 100 ভাগ দয়া, রহমত, মহব্বত, ভালোবাসা, করুণা মধ্য থেকে 99 ভাগ আল্লাহ পাক তার কাছে রেখেছেন। আর বাকি 1 ভাগ তামাম পৃথিবীবাসী, তামাম বিশ্ব জগতের জন্য আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। একটু আমার দিকে তাকান, যে আল্লাহ পাক 100 ভাগ ভালোবাসার মধ্যে, 100 ভাগ দয়া, 100 ভাগ রহমত, করুণার মধ্য থেকে 99 ভাগ তার কাছে রেখে দিয়েছেন। আর 1 ভাগ পৃথিবীবাসীর জন্য তিনি ঢেলে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসার কারণে, 1 ভাগ মহব্বতের কারণে, দয়ার কারণে, করুণার কারণে আজকে তামাম পৃথিবীর দিকে তাকান। 1 ভাগ ভালোবাসা, 1 ভাগ রহমত, দয়া পাওয়ার কারণে একজন বাবা তার সন্তানের জন্য জীবন পর্যন্ত বাজি রাখতে পারে। একজন বাবা, একজন মা 1 ভাগ মহব্বতের কারণে সন্তানকে এত বেশি ভালোবাসে, ছেলে মেয়েদেরকে এত বেশি ভালোবাসে যে একজন বাবা মা হাসতে হাসতে জীবন দিতে পারে, কিন্তু তার সন্তানের গায়ে একটা ফুলের টোকাও দিতে রাজি হতে পারে না। আমি গ্যারান্টি, কোন বাবাকে যদি এই চুক্তিতে, কোন মাকে যদি এই চুক্তিতে, এই ডিলিংসে আনা হয় যে তোমাদের চোখের সামনে তোমাদের সন্তানকে মেরে ফেলবো, কোন জালেম যদি এসে এই সওদা করে, এই ডিলিংস করে, কোন বাবা মা হতে দেবে? বাবা মা জালেম বলার পূর্বেই আব্বা আম্মা বেসাক্তা স্বতঃস্ফূর্তভাবে বলবে যে আপনি আমাকে মেরে ফেলুন, আমার জীবন নিয়ে নেন, পৃথিবী থেকে আমাকে বিদায় করেন, আমার সন্তানের জীবনটা ভিক্ষা দেন। এটা বাবা মা না হলে বোঝা যাবে না। যারা বাবা, যারা মা, কেবলমাত্র তারাই বুঝতে পারে তাদের কাছে সন্তান, ছেলে মেয়ে কত মহব্বতের, কত ভালোবাসা। এই সন্তানেরা বড় হয়ে বাবার মুখের উপর কথা বলে, মাকে মাথা ঝাড়ি দিয়ে কথা বলে, বড় হওয়ার পরে বউয়ের কথা শুনে মাকে বুড়ি বলে, বাবাকে বুড়া বলে। এরকম জঘন্য কপাল পরা আছে না নাই? বাবা মায়ের সাথে বেয়াদবি করলা, আব্বা আম্মার মনে কষ্ট দিলা, হজ করো, যাকাত দাও, রোজা রাখো, নামাজ পড়ো, দান সদকা করো, কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বাবা মা কি জিনিস, এটা ভিন্ন সাবজেক্ট। 1 ভাগ মহব্বতের কারণে একটা পাখি নিজে খায় না, পাখি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকে। মা পাখিটা, বাবা পাখিটা বাইরে গিয়ে ফড়িং ধরে, ফড়িং ঠোঁটের মধ্যে এনে বাচ্চা তার ভাষায় এসে তার ঠোঁটটা বাচ্চার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাচ্চাকে খাওয়ায়। কিন্তু মা পাখিটা, বাবা পাখিটা তখন পর্যন্ত খায় না যতক্ষণ না পর্যন্ত বাচ্চা পাখিটার পেট ভর্তি হয় না। আমরা দেখেছি না কত ভাগ মহব্বত? 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। কত মহব্বত পশুর প্রতি পশুর। 1 ভাগ মহব্বত পাওয়ার কারণে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য জীবন দিয়ে দেয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য জীবন দিয়ে দেয়। 1 ভাগ মহব্বতের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা, বাবা মায়ের মধ্যে কত ভালোবাসা, মা বাবা, বাবা এবং সন্তান, মা সন্তানের মধ্যে কত ভালোবাসা, ভাই বোনের মধ্যে কত ভালোবাসা, কত মহব্বত। 1 ভাগ মহব্বতের কারণে একটা গরু তার বাছুরের প্রতি কত মহব্বত কাজ করে দেখুন।
মালিক বাছুরকে গোয়াল ঘরের এক কোণে বেঁধে রেখেছে, আর মা গরুটাকে গাভীটাকে বাইরে এনে যখন দুধ দহন করা শুরু করে দেয়, দুধ দহন করতে করতে একদম শেষ পর্যন্ত একদম টিপে টিপে মালিকেরা দুধ বের করে কিনা, শেষ ফোঁটা পর্যন্ত বের করার চেষ্টা করে। বাচ্চা ওই সময় দেখবেন বাছুর গরু এবং বাছুরের ভাষা তার মা বুঝতে পারে, মায়ের ভাষা বাছুর বুঝতে পারে, মানুষ বুঝতে পারে না। বাছুর তখন চিল্লানি দেয়, আমরা মনে করি খাওয়ার জন্য মনে হয় চিৎকার করছে। বাছুর তার মারে বলে, মা, মালিক তো তোমার সব দুধগুলোকে দহন করে নিয়ে যায়, বাজারে বিক্রি করবে। মা, মালিক তোমার পা বেঁধে দিয়েছে, তোমাকে ফাঁদের মধ্যে আটকিয়ে ফেলেছে, ফাটা বাঁশের চিপায় তোমাকে ঢুকিয়েছে, পা বেঁধে জোর জুলুম করে মালিক তোমার ওলান থেকে বাট থেকে দুধ দহন করে। মা, আমি তো সারা রাতের না খাওয়া, আমার তো তেষ্টা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, আমি কি খামু? সব দুধ তো মালিক দহন করে নেয়। মা গরু বলে, গাভী বলে, আমার বাছুর রে, তুই কোনো চিন্তা করিস না, মালিক আমাকে খাওয়ায়, আমাকে ভুসি খাওয়ায়, পানি খাওয়ায়, আমাকে খড় খাওয়ায়, শাকসবজি খাওয়ায়, খৈল খাওয়ায়, ফিট খাওয়ায়। আমার দুধের প্রতি মালিকের হক রয়েছে, মালিককে তুই আমার ওলান থেকে দুধ দহন করতে দে, কোনো কথা বলবি না। আমি তোকে এত মহব্বত করে, এত ভালোবাসি, আমি চুরি করে আমার ওলানের এক সাইডে তোর জন্য দুধ রেখে দিয়েছি। মালিক যতই তার ইচ্ছা মতো দুধ দহন করুক না কেন, আমি চুরি করে ওলানের এক সাইডে তোর জন্য দুধ রেখে দিয়েছি। মালিক যখন আমাকে ছেড়ে দেবে, তুই দুধ খাবি, খেতে খেতে পেট ভর্তি হবে, পেট পুরে খাবি, তারপরও দুধ শেষ হবে না। আপনারা খেয়াল করে দেখবেন, বাছুর যখন মা গরুর ওলান থেকে দুধ যখন চোষা মারে, দুধ খেতে খেতে বাছুরের দুই দিক দিয়ে দুধের ফেনা বের হয় কিনা। কি মহব্বত! এক ভাগ ভালোবাসার কারণে গরু বাছুরের জন্য ওলানের এক সাইডে দুধ চুরি করে রেখে দেয়, মালিক যখন ছেড়ে দেয় তখন বাছুরে খাওয়ায়, ঠিক কিনা? সে আল্লাহ পাক বলেন, আমি কত মহব্বত, 100 ভাগ মহব্বত দয়ার মধ্যে, রহমতের মধ্যে 100 ভাগ মহব্বতের মধ্য থেকে 1 ভাগ মহব্বত যদি পৃথিবীতে দেই, পৃথিবীর প্রাণীদের যদি ভালোবাসার হয় এই অবস্থা, তাহলে যে আল্লাহ 99 ভাগ মহব্বত রেখেছেন, ভালোবাসা করুণা রেখে দিয়েছেন, ওই আল্লাহর কাছে হাত তুলে দিতে চাইলে, হাত তুলে দিয়ে গুনাহ খাতার জন্য মাফ চাইলে, 99 ভাগ ভালোবাসার মহব্বতের মালিক যিনি, ওই আল্লাহ মাফ করার সম্ভাবনা আছে না? না, কত মহব্বত তার কাছে। তাহলে আল্লাহ পাক বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হবি না, ফ্রাস্ট্রেট হবি না, হতাশ হবি না, আমার কাছে মাফ চা, তোর জিন্দেগীর তাম পাপ রাশিকে যিনি মাফ করে দেবেন তিনি কে? আল্লাহ। এখন আপনারা মনে করছেন যে হুজুর, তাহলে মাপ চামু মানে আমরা গুনাহ করমু আর এসে মাপ চামু? এই যে জুমার নামাজ শেষ করে বের হয়ে যাচ্ছি, বের হয়ে গিয়ে আল্লাহ তো রহমান, তিনি তো রহিম, তিনি তো 99 ভাগ মহব্বতের মালিক, 1 ভাগ আমাদের পৃথিবীতে দিয়েছেন। তো জুমার নামাজ শেষ করে গিয়ে আমি একটু জেনা করমু, ব্যভিচার করমু, একটু সুদের উপর টাকা লাগামু, মানুষের জমিনের আইল ঠেলমু, প্রতিবেশীকে জনমের মতো গালি দেবো, স্ত্রীকে বেধড়ক পিটামু, আর আসরের সময় নামাজ শেষ করার পরে হাত তুলে দিয়ে মাপ চামু। 99 ভাগ মহব্বতের মালিককে আল্লাহ তো মাফ করে দেবে না? বিষয়টা এমনটা নয়। গুনাহ খাতা মাফের জন্য আপনি কেমনে আল্লাহ পাকের কাছে গুনাহ খাতা নিজের ভুলের জন্য মাপ চাইবেন? নামাজ শেষ করে আপনি দোকানে হাত তুলে দিলেন, আল্লাহ আমাকে মাফ করে দে, মাফ করে দে। এভাবে যদি জনমের মতো কাঁদেন, মৃত্যু পর্যন্ত কান্না করেন, চোখের পানি যদি ফুরিয়ে দেন, শেষ করে দেন, তারপরও ক্ষমা হওয়ার সম্ভাবনা 0%ও থাকে না। মাপ চাইতে হবে কেমনে আল্লাহ পাকের কাছে? নিজের পাপ রাশির জন্য আপনি কেমনে মাপ চাইবেন? কিভাবে আল্লাহ পাকের কাছে আপনি হাত তুলে দিয়ে নিজের গুনাহ খাতার জন্য মাপ চাইবেন? এই পদ্ধতি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন।
আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, ও আমার মুমিন বান্দা বান্দিরা, গুনাহ করেছো, পাপ করেছো, আমার কাছে কেমনে গুনাহ খাতার জন্য মাপ চাইবা? তুবু, আমার কাছে তাওবা করো, আমার কাছে তাওবা করো, ইস্তেগফার করো। এই তাওবাতান নাসুহা, তাওবা করার মতো তাওবা করো। যদি তাওবা করার মতো করে তাওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর তামাম পাপ রাশিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই আয়াত থেকে আমরা বুঝলাম তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা শুধু তাওবা করলে হবে না, আল্লাহ পাক বলেছেন নাসুহা, তাওবাতান নাসুহা, তাওবা করার মতো তাওবা করো, স্ট্রংলি তাওবা করো। নাসুহা শব্দের অর্থ হলো প্রকৃতপক্ষের তাওবা, মানে যেভাবে তাওবা করা উচিত সেভাবে করো। মানে আমরা তো একটু কথা বলতে গিয়ে কোনো সার্কেলে, কোনো সমাজে, কোনো সোসাইটিতে যদি একটু মুখ দিয়ে ভুল করে ফেলি, তাহলে আমরা কি বলি? তাওবা আস্তাগফিরুল্লাহ। গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই কিনা, তাওবা তাওবা। আর তাওবা তাওবা কি মিয়া? তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসে। কি আসা? এটা সবাই বলেন, এগুলো কিন্তু ক্লাস, আপনি যেখানে সেখানে গিয়ে আলোচনা পাবেন না। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কার দিকে ফিরে যাওয়া? আল্লাহর দিকে। তাওবা শব্দের অর্থ হলো অনুতপ্ত হওয়া। কি হওয়া? নিজের গুনাহ খাতার জন্য অনুতপ্ত হওয়া। এক কথায় তাওবা শব্দের অর্থ হলো অনুতপ্ত হওয়া, লজ্জা ফিল করা, ফিরে আসা। কি থেকে ফিরে আসবেন? গুনাহ থেকে। কি থেকে লজ্জা ফিল করবেন? পাপ রাশি থেকে, খারাপ কাজ থেকে। এই যে আপনি ফিরে আসলেন আল্লাহর দিকে, কিভাবে ফিরে আসবেন? ফিরে আসার ধরন তিনটা। কয়টা? তিনটা। মানে আল্লাহ পাকের কাছে তাওবা শব্দটা তিনটা কায়দায় করতে হয়, তিনটি পদ্ধতিতে করতে হয়। সংক্ষেপে বলছি। এক নম্বরে, আপনি, আপনার বয়স হয়েছে 50 বছর, আপনি মনে করলেন 50 বছরে এসে আপনি রিয়েলাইজ করলেন, আপনি ফিল করলেন, অনুভব করলেন, বুঝতে পারলেন যে আল্লাহ আর না, জীবনে অনেক মানুষকে ঠকিয়েছি, অনেক মানুষ খুন করেছি, স্ত্রীকে পিটিয়েছি, সন্তানের হক নষ্ট করেছি, প্রতিবেশীর হক নষ্ট করেছি, কলমের ঠোঁট দিয়ে খোসা মেরে জনগণের সম্পত্তি বাপের সম্পত্তি মনে করে খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, টেন্ডারবাজি করেছি, মাস্তানি করেছি। আল্লাহ এক ওয়াক্ত সেজদা দেই নাই, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, এমনকি আল্লাহ তোমার জমিনে তোমার আইনের পরিবর্তে মানুষের তৈরি করে আইন কানুন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছি, পার্টি করেছি। আল্লাহ এত অপরাধ করেছে আর নয়। আল্লাহ আমি ক্লান্ত, পরিশ্রান্ত, সব ভুলের অসারতা আমার কাছে আজকে ধরা পড়েছে। আল্লাহ আমি এই সমস্ত পাপের দিকে আর পা বাড়াতে চাই না, তুমি আমাকে মাফ করে দাও, আমি তাওবা করছি। এক নম্বরে তাওবার ধরন হলো, পদ্ধতি হলো নিজের ভুলের স্বীকৃতি দেওয়া। কি দেওয়া? আপনি যে অপরাধী, পাপী, আল্লাহ পাকের কাছে সারেন্ডার করলেন, আল্লাহ আমি পাপী, ভুলের স্বীকৃতি দিলেন। দুই নম্বরে জিন্দেগিতে মরণ পর্যন্ত কোনো দিন ওই ভুলগুলোর পুনরাবৃত্তি না করা, অর্থাৎ পাপ কাজের দিকে পা না বাড়া। এক নম্বরে ভুলের স্বীকৃতি দেওয়া, দুই নম্বরে আর আল্লাহ কোনো দিন পাপ কাজের দিকে আমার পা বাড়াবো না, আর তিন নম্বরে হচ্ছে অনুতপ্ত হওয়া, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই তিনটা পদ্ধতিতে যদি আপনি তাওবা করতে পারেন, এর নাম হলো তাওবাতান নাসুহা। এইভাবে করে তাওবা করলে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত অপরাধ করেছিস তোর 50 বছরের জিন্দেগিতে, এইভাবে করে তাওবা করলে তোর জিন্দেগির तमाम গুনাহ খাতা, পাপ রাশি, ত্রুটি বিচ্যুতি, ভুল ত্রুটিগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। কিন্তু আমাদের সমাজে এই ওয়াক্তে তাওবা হচ্ছে, পরের ওয়াক্তে গিয়ে আরো গুনাহ আছে না নাই? এটা ধোঁকাবাজি, এটা ভণ্ডামি, এটা প্রতারণা, মুনাফিকি। ভাইরা আমার, এইভাবে করে তাওবা করলে জীবনের যাবতীয় গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ। এর জ্বলন্ত উদাহরণ হলো হাদিস শরীফ থেকে বলছি, রাজুলুন কাতালা নাফসান 99, বনি ইসরাইলের এক ব্যক্তি সিরিয়াল কিলার ছিলেন। তিনি ঢালাওভাবে মানুষ খুন করতেন, তার পেশাই ছিল মানুষ খুন করা। খুন করতে করতে
9-10 নয় 99টা খুন করে ফেলেছে। কয়টা? 99টা খুন। আপনি কি চিন্তা করা যায় 99টা মানুষকে খুন করা মানে কি? 99টা সিরিয়ালি মানুষকে খুন করেছে, টাকার বিনিময়ে সে খুন করত। এরকম সিরিয়াল কিলার আছে না নাই? তো খুন করতে করতে 99টা খুন করার পর সে বুঝতে পেরেছে যে খুন করাটা একটা অন্যায়, এটি মস্ত বড় অপরাধ, পাপ। অনুতপ্ত হয়েছে, জীবনের সমস্ত ভুল তার কাছে ধরা পড়েছে। আল্লাহ পাকের কাছে এখন সে তাওবা করবে, গুনাহ খাতার জন্য মাপ চাইবে। কিন্তু সে তো আলেম নয়, কিভাবে মাপ চাইতে হয় সে জানে না। এজন্য ফাসআলা আ'লামা মিন আহলিল আরদ, ওই দেশের মানুষকে, জনগণকে সে জিজ্ঞেস করছে যে আচ্ছা এই দেশে একজন বিজ্ঞ আলেমের নাম আমাকে বলতে পারেন, আমি তার সাথে দেখা করব, সাক্ষাৎ করব। তো বনী ইসরাইলের যুগের ঘটনা, ওই লোক বলছে যে তুমি অমুক এলাকায় যাও, একজন খ্রিস্টান সন্ন্যাসী আছে, তার কাছে গিয়ে বলো, সে তোমাকে পরামর্শ দেবে। এই সিরিয়াল কিলার খ্রিস্টান সন্ন্যাসীর কাছে গিয়ে বলছে, সিরিয়াল কিলার খ্রিস্টান সন্ন্যাসীর কাছে গিয়ে বলছে, আলেম সাহেব, আমি জীবনে এত বেশি অপরাধ করেছি, পাপ করে ফেলেছি যে আমি পাপ করতে করতে একেবারে 99টা পর্যন্ত মানুষকে খুন করে ফেলেছি। আমাকে কি আল্লাহ পাক মাফ করবেন? আমার মালিক কি আমাকে ক্ষমা করে দেবেন? ওই খ্রিস্টান সন্ন্যাসী, ওই পাদ্রী বলল, বৎস, তুই যে অপরাধ করেছিস, এতগুলো মানুষকে খুন করেছিস, তোর অপরাধের কোনো মাপ নাই, তোর পাপের কোনো মাপ নাই, আল্লাহ তোরে মাফ করবে না। সিরিয়াল কিলারের মাথা গরম। সিরিয়াল কিলার এই কথা যখন শুনেছে, আল্লাহ আমাকে মাফ করবে না, ক্ষমা করবে না, যেই মুহূর্তে, যেই মুখ দিয়ে পাদ্রী ওই খ্রিস্টান সন্ন্যাসী বলেছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, জায়গায় বন্দুকের নল ঠেকিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। সন্ন্যাসীও শেষ, জায়গায় খুন হলো। কয়টা? সেঞ্চুরি। চিন্তা করা যায়? আপনি গল্প মনে করছেন? হাদিস